আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসলাম আজকে। এই দেখেন কোয়েল পাখি। আজকে আমি কোয়েল পাখি রেসিপিটা দেখাবো আপনাদের। তার জন্য কোয়েল পাখিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে পাটায় মশলা বেটে নিচ্ছে, লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। পাখিগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। পাখিগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পাখিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মশলা দিলাম। এখন দিয়ে দেবে বেটে রাখা মশলা, একসাথে আদা রসুন বাটা, মশলাটা একটু কষানোর জন্য ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু নেড়েচেড়ে নেব। এখন পাখিগুলো দিয়ে আর একটু মশলাটা পাখির গায়ে মিশিয়ে নেব ভালোভাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পাখিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন রেখে রান্না করব কিছুক্ষণ। রান্না সবাই জানে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো হয়ে গেছে আমার জাল জাল কোয়েল পাখি বোনা। আপনাদের মধ্যে আরেকটা সহজ রেসিপি শেয়ার করব। আমার গ্রামীণ পদ্ধতিতে কিভাবে ডিম বোনা করি সহজেই, সেটা দেখেন। তার জন্য পেঁয়াজ দিয়ে সাথে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো। কড়াইতে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু ডেকে দেব ফুটে আসা পর্যন্ত পানিটা। তো আমার পানিটা ফুটে এসেছে, এখন তাতে ডিম দিয়ে দেব। সবকটা ডিম দিয়ে দিলাম। এখন একটু ডেকে দেব ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু গরম মশলার গুঁড়ো,
সাথে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডিম বোনা। দেখেন আমার কোয়েল পাখির জাল বোনা সাথে ডিম। এখন আমার মেয়ে খাবে। আমার মেয়ে খাচ্ছে, মাশাআল্লাহ বলছে খুব ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।